নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের দেখাবো পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন সেট 3 নম্বর ও 4 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেবো। তার আগে এখনও যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার আমরা মূল পর্বে চলে যাই। প্রথমেই দেখো দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দাগে আছে মিনার বলতে বোঝায়, কি উত্তর হবে সৌধ। একের দুই দাগে আছে যে পিলপে গাড়ি হলো, উত্তর হবে হাতিতে টানা গাড়ি। একের তিন দাগে আছে যার যত ফরমাস সব তুমি করো, ফরমাস মেনে কাজ করেছে কে, উত্তর হবে বিমলা। পরের প্রশ্ন দেখো কুচকুচে কালো, এটি হলো কি, বিশেষণের বিশেষণ, উত্তরটি হবে বিশেষণের বিশেষণ। এবার দেখো একের পাঁচ দাগে বলেছে ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদটি হলো, উত্তর হবে সস যুক্ত থ। এরপরে দেখো দুই দাগে চলে যায়, দুইয়ের এক দাগে বলেছে গল্প বুড়োর কবিতায় গল্প বুড়োর শত্রু বলেছে কাকে, উত্তরটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 10 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। যেসব ছোট্টরা গল্প বুড়োর ডাকে আসবে না তারা গল্প বুড়োর শত্রু হবে। পরের প্রশ্ন দেখো দুইয়ের দুই দাগে বলেছে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। পরের প্রশ্ন দেখো দুইয়ের তিন দাগে বলেছে টুলাং নদীর আদিবাসী নাম কি ছিল, উত্তর হবে দরঙ্গারা। এবার দুইয়ের চার দাগে আছে সন্ধি বিচ্ছেদ করো, আছে সজ্জন, হবে সযুক্ত জন। দুইয়ের পাঁচে আছে সকর্মক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। যে ক্রিয়ায় কর্ম আছে তাকে বলে সকর্মক্রিয়া, যেমন আমি রুটি খাই, এখানে খাই ক্রিয়াটি কর্ম থাকায় এটি সকর্মক্রিয়া। চলো এবার তিন দাগে দেখে নিই। বলেছে তিনের এক দাগে বলেছে বুনো হাঁস গল্পে এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, আকাশের দিকে তাকালে কি দেখা যাবে, আকাশের দিকে তাকালে দেখা যায় যে দলে দলে বুনো হাঁস উত্তর দিকে উড়ে চলেছে। তিনের দুই দাগে আছে হাবু তার দাদাদের নামে দারোগা বাবুর কাছে নালিশ জানানোর পর দারোগা বাবু হাবুকে কি উপদেশ দিলেন তার নিজের ভাষায় লেখো। হাবুর বিপদের কথা শুনে দারোগা বাবু হাবুকে ঘরের জানলা সব সময় খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন, তাতে ঘরের ভেতরের গন্ধ আর থাকবে না। দারোগা বাবুর দেয়া পরামর্শ তার পছন্দ হয়নি, কারণ ঘরের জানলা খোলা রাখলে তার পোষা 150 পায়রা উড়ে যেতে পারে। পরের প্রশ্ন দেখো বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাড়ির খোলা ছাদ। চলো এবার আমরা 4 নম্বর মডেল সেটটিও দেখে নিই। প্রথমেই দেখো একের এক দাগে দিয়েছে শীতের প্রখর, উত্তর হবে প্রত্যুষে। পরের প্রশ্ন দেখো একের দুই দাগে আছে মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস, উত্তর হবে দক্ষিণ দিকে উড়ে যেত। পরের প্রশ্ন দেখো দরবার শব্দটির অর্থ কি, উত্তর হবে সভা। এরপরে দেখো দুই দাগে চলে যাই, এবার চলে যায় দুই দাগে। দুইয়ের এক দাগে আছে গল্প বুড়ো তলপিটায় কি আটকে গেছে, উত্তর হবে হট্টমেলার হাটখানা। এবার দেখো দুইয়ের দুই দাগে আছে রবীন্দ্রনাথ নিজেকে কোন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন, রবীন্দ্রনাথ নিজেকে লিভিংস্টন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন। এরপরে আছে দুইয়ের তিন দাগে এতোয়া কোন বারে জন্মেছিল, উত্তর হবে রবিবারে। শব্দার্থ আছে উটকো মানে হচ্ছে অপরিচিত। দুইয়ের পাঁচ দাগে বলেছে বিমলার ছোট ভাইয়ের নাম কি, উত্তর হবে অবনী। এবার চলে যাই তিন দাগে, দেখো এলোমেলো কিছু শব্দ দিয়েছে যেগুলোকে সাজিয়ে লিখতে হবে। প্রথমটি হবে আজগুবি আর দুই দাগে হবে রূপকথা। এবার দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো, ভরা যোগ দুপুর হবে ভর দুপুর, বৃষযুক্তটি হবে বৃষ্টি। তাহলে চলো তোমাদের 3 নম্বর ও 4 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। আবারও পরবর্তী সেট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।